আমি আমি জেলেদের পাশে আছি, থাকবো যতদিন আমি জীবিত থাকবো। সবাই জেলেদের নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমি আপনাদের জন্য আমি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা জেলেরা যারা অবরোধ হয়ে গেলে আমি যে লাইফ জ্যাকেটটা দিব, যাতে লাইফ জ্যাকেটটা থাকলে মনে হয় এই রিপোর্ট বেঁচে যেত, আমি যেটু মনে করি। হাত চলে গেছে, কিছু করার নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আমি মানুষের সেবা করতে নামছি, আমি যুদ্ধ করতে নামি নাই। আপনাদের কালমেঘাবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি দোয়া চাই আপনাদের কাছে। আপনাদের যখন যে বিপদ, আমার দরজা সবার জন্য খোলা। যদি আপনাকে কেউ মিসগাইড করে তাহলে আপনারা সেটা প্রতিবাদ করবেন, এটা আমার দাবি। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। কালমেঘা আমার মাটি, আর এইখান থেকে কোনো কারো প্রতি অন্যায় হবে এটা আমরা কেউ মেনে নিব না। আমি আপনাদের মেয়ে হিসাবে এটা মেনে নিব না। আপনাদের যেখানে আমাকে প্রয়োজন, আমার পরিবার প্রয়োজন, আমি তো আপনাকে সন্তান না। এই যে সবাই কয় আমরা জেলেগো বিপক্ষে, আপনাকে জলদস্যুতি আমার ভাবে মুক্ত করছে না, তাই কেমনে আমরা জুলুমের মাইয়া কেমনে আমরা জেলেগো বিপক্ষে হইতে পারি? আমি আপনাকে সন্তান হয়ে হইতে পারি জেলেগো বিপক্ষে? আমাদের নামে যারা আজেবাজে কথা কয়, আপনারা সবাই আমার মুরব্বী হিসাবে আমি আপনাকে মাইয়া হিসাবে আপনারা প্রতিবাদ করবেন তো? আপনাদের পক্ষে আমরা আছি। এই রিপন ভাই যা হয়েছে সব তদন্ততে বাইরে হবে। আমি এতটুকু কথা দিতে পারি, আমার মায়ের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৎস্যমন্ত্রী বলেন, দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমার মার সাথে আমরা সবাই যাবো ইনশাল্লাহ। রিপন ভাই বিচার হবেই হবে। আর রিপন ভাই বাচ্চা দুটার দেখভাল আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ আমরা তাদের পাশে আছি। আপনারা দোয়া করেন, আপনাদের হাত আমাদের মাথায় রেখে। মারছে কি কইয়া মারছে? কথাই বলতে কেরা মারছে, নাম কি বাড়া আইছেন? কাপড় পরালে না খালি কাপড় পরালে? না, কাপড় গায়ে ছিল। কিরম কাপড়, মানে এই পুলিশ গো কাপড় পরা না আর্মি গো কাপড় পরা না কিরম কাপড় পরা? কোটি আছে না, ওই যে ওইগুলো পরে ছিল। রাতের বেলা ফেস দেখতে পারি না তো, মানে কথা বলার আগেই মার ধরবে, কথা বলার আগেই। আচ্ছা ঠিক আছে, তুমি চিকিৎসা নেছো, হাসপাতালে গেছো? ডাক্তার কি কইছে? ডাক্তার কি কইছে বাবা? তোমার ডাক্তার কি কইছে? ওষুধ দিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা আবার চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান ইনশাল্লাহ। কোনো সমস্যা অসুবিধা হলে দীপুত আছে আর ওরা আছে, ওরা আছে, আপনি অগলকে যোগাযোগ করেন। কোনো অসুবিধা সমস্যা জানেন? ঠিক আছে ইনশাল্লাহ দাদা, আপনারা এই নিয়ে টেনশন করেন না, কিছু হইবে না। যা হয়েছে এটার বিচার হইবেই হইবে, এতে কোনো ভুল নাই। কালকে নিয়ে গেছেন বন্ধ করে কখন আপনারা রিপোর্টকে দেখেন? এই যান সবাই যান, নদীর উদ্দেশ্যে গেছি, যাওয়ার পরে জাল পাততে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর ওইটা নাগা স্পিড বোট আই করছে। তারপরে বড় ভাই ট্রলার থেকে তাকে তুলে নিয়েছিস বলে আমি যেটা ছিলাম আমার একটা ট্রলার না, দুইটা ছিল, চারজন ছিলাম আমরা, দুইটা ট্রলার। আর একটা ছোট আমার সাথে ছিল, তো ওরে একটু ফাঁক হয়ে গেছে স্পিড বোট থেকে বোট, তো ধরেন একজন বলছে ছোট ও যাক, ও চলে আইছে। আর এর সাথে যে রিপন সে ছিল তার ট্রলারে দুইজন মৎস্য কর্মকর্তা দিয়েছে, আর রিপন ছিল তিনজন টোটাল তার ট্রলারে। আর আমাদের দুজন স্পিড বোর্ডে মারধর করতেছে আর বলতেছে যে তোমরা এই ট্রলার নিয়ে ওরা যে জাল পাচ্ছ ওইটা খোঁজো, আমরা ওদের নিয়ে ওপার যাই একটা অভিযান সম্পন্ন করি। তারপর আমাদের নিয়ে যাই, আমার শেষবার যখন যাই দেখছি ধরা রিপন শেষবার মতো দেখছি এইটুকু। তারপরে নিয়ে গেছে 20-25 মিনিট পর আমার নিয়ে গেছে। আসার পর দেখি তখন রিপোর্ট নাই, তখন জিজ্ঞাসা করছে আমার লোকটা কোথায়। তখন তারা বলছে তোমাদের লোকটা এত ভীতু, আমরা কিছু বললাম না, তারা গেছে লাভাই নদীতে পড়ে গেছে। আমরা তো তখন তারপরে জিজ্ঞেস করাতে স্যাররা কিন্তু খোঁজা দরকার। আমরা বলি যে এত রাতে এই মাঝারি নদীর মাঝে পড়ছে, সে কিভাবে কিনারে উঠবে? তারা বলে আমরা খুঁজবো কেন? বললে আমাদের কি
আমরা কেউ তুমি কারো চেহারা দেখছো? চেহারা দেখলে চেন বোঝা যায় সব। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এখন হাসপাতাল যাও। চিকিৎসা না বাবা, কান্দো না সাহেব, কান্দো না। কোথায় হাতে ব্যথা, কোন জায়গায় ব্যথা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি চাউল কিনে দিচ্ছি, চাউল বাজার সদা সব পাঠাই দিচ্ছি, সব ঔষধ চাউল ডাল সব বাড়ি বউ আছে, মাই বলে ঠিক আছে। এখন ডাক্তার সুস্থ এবার বুঝবো না। আচ্ছা দাদা আপনি ধৈর্য ধরেন দাদা, ধৈর্য ধরেন। আমি কইলাম তো বিচার হইবে, যা হয়েছে যেরকম হয়েছে, আর সত্যি হোক মিথ্যে হোক যা হয়েছে বিচার অবশ্যই।